যে আমরা কথাগুলো বলেছি, আমরা জানি যে সবসময় বলতাম ওরাল হেলথ ইজ দ্য মিরর অফ হেলথ, মিরর অফ দ্য হেলথ, ওরাল হেলথ ইজ দ্য মিরর অফ দ্য বডি, আমরা এটা বলতাম আমরা সবসময়। কিন্তু আজকে কি বলছে, হ্যাপি মাউথ ইজ হ্যাপি মাইন্ড। মুখ যদি ভিতরে ওরাল কেভিটি ভালো থাকলে আমাদের মাইন্ডও ভালো থাকবে। তো নিত্য নিত্যন চিন্তা ভাবনা। এবং সত্যি কেউ যদি এখন পেইন বা ওরাল কেভিটির কোন আলসার হলো, ক্যান্সার হলো, বা কারোর দেখা গেল যে ম্যাল ওক্লুশন আছে, বা বিভিন্ন যেসব সমস্যা আছে, পেরিওডন্টাল প্রবলেম হয়, গাম প্রবলেম ইত্যাদি, সে তো হ্যাপি না নিজেই, ওরাল কেভিটি নিজেই হ্যাপি না, তা অন্যদেরকে কি হ্যাপি করবে? আমি অনেক পেশেন্টকে আমি পাঠাই অনেক ডাক্তারবাবুদের বাড়িতে, ডাক্তারবাবুর চেম্বারে, হসপিটালে, বিশেষ করে মেন্টালি রিটার্ডেড বা মানসিকভাবে যারা সমস্যা হয়, অনেককে আমি পাঠাই। যখন উনি বলেন যে আমার ভাইয়েরও এরকম অবস্থা, ডাক্তারবাবু বলছে, বলে আরে সাংঘাতিকভাবে তো ধরে রাখা যায় না। জাস্ট আমি বলছি কিছু করার নেই। তখন ওই পেশেন্টের কি অবস্থাটা হয় যে আরে উনার নিজের বাড়ির ট্রিটমেন্টে উনি ঠিকভাবে করতে পারছেন না, উনার থেকে ওষুধ খেয়ে তো আমার লাভ হবে না। তো এইরকম নিজের যে এরা একদম আমি বলবো যে বি ফিটিং, যে আজকের এই যে থিম, যে হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড, এটা কিন্তু আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। আমাদের এখন তো আর আগের মতো ওই হ্যাঙ্গিং ইঞ্জিন লাগিয়ে কাজ করলে চলবে না। আগে তো হ্যাঙ্গিং ইঞ্জিন, আর আপনারা তো হ্যাঙ্গিং ইঞ্জিন তো অনেকে, আমার যারা জুনিয়ররা আছেন এরা হ্যাঙ্গিং ইঞ্জিন পেয়েছে, আমরা পেয়েছি পায়ে ওই সাইকেলের মতো প্যাডেল দিয়ে দিয়ে আমাদের কেভিটি কাটতে হয়েছে। এবং বিশ্বাস করুন তখনের যে প্যাডেল 75 টাকা দিয়ে তখন বানিয়েছিলাম, যেখানে বিডিএস করেছি, আমাদের যারা সিনিয়ররা বলতো আরে গিয়ে ওখানে অর্ডার দিয়ে দাও, পরে পাবে না, সে নিজে বানিয়ে ফেলতো। এখনো এন্টিক হয়ে আমার বাড়িতে আছে এটা। তো সেই অবস্থার থেকে আজকে বারবার কেভিটি কাটতাম, আবার এটাকে পরিষ্কার করতে হতো, সে ব্রাশের একটা রিং থাকতো ওইটার মধ্যে, ঘাম পড়তো একদিক দিয়ে, এসির তো চিন্তাই করতে পারতাম না। আর আজকে আমাদের এত সুযোগ এসছে, এরো মোটর ছাড়া আমরা কথাই বলি না। কিন্তু আজকেও আমি বলবো আগের যে ওই কেভিটি কেটেছি ওই সাইকেলের মতো প্যাডেল চালিয়ে, সেটা দ্যাট ওয়াজ দ্য বেস্ট আজকের তারিখ থেকে, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও। অর্থাৎ মানে মেইন হচ্ছে যে কাজের কনসেন্ট্রেশন, ফোকাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে এক্সেল ওয়াল হবে, কিভাবে তার বেস হবে, তার অ্যাঙ্গেল কি হবে, সেটা মাথায় রাখলাম না। আর এটা স্পিড কন্ট্রোলও করা যেত তখন, আর এখন তো স্পিড কন্ট্রোল করা যায় না, কেটে গেলে তো কেটে গেলই, আমার কি পেশেন্টের গেল, তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু এখনো যারা এরকম, আমি প্রফেসর টিচারদের আমি দেখেছি, বা যারা অনেকে ভালো কাজ করে, প্রতি মুহূর্তে হ্যান্ডেল উইথ কেয়ার, বডির টিস্যু, সে টুথই হোক, শরীরের যে কোনো জায়গায় হোক, প্রতিটা টিস্যু হ্যান্ডেল উইথ কেয়ার, এবং ইউ শুড গিভ অনার। এই জায়গাটার মধ্যে আমাদের বিচ্ছুতি ঘটে, কারণ পেশেন্ট বসে আছে অনেকগুলো, আমার বাইরে অনেকগুলো পেশেন্ট আছে, তাড়াতাড়ি শেষ করে কোন রকমে ফিডিং ম্যাটেরিয়ালস তো আছে এখন দিয়ে দিই, কিন্তু দেওয়ার পরেই দেখা গেল, বিশেষ করে যখন সে এখান থেকে প্লেনে উঠলো, প্লেনে উঠার পর তার যে পেইন শুরু হলো, আপনারা সবাই জানেন কি কারণে হয়, তখন বোঝা যায় যে কি কাজটা আমি করলাম, বা কি কাজটা মানে ওই পেশেন্টের কি সাফারিং। তো আজকের দিনে আমাদের যে নিউ টেকনোলজি, এতগুলো সুযোগ সুবিধা এসছে, তারপরেও কিন্তু পুরনোকে ভুললে চলবে না। অনেকে বলেন যে আমি তো আপনাদের গোত্রেরই একজন ডেন্টিস্ট্রি, এখন মুখ্যমন্ত্রী হয়েছি, কিন্তু এর অর্থ এই না যে আমার মূল এজ এ ডেন্টাল সার্জন, আমার মূল তো এখানেই। আমি যদি মনে করি যে না ডেন্টাল সার্জন এখন না, আমি অন্য কিছু, তাহলে এটা ঠিক হবে না। কারণ যেভাবে আমরা কাজ করেছি সেটাকে মনে রেখে আরো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে যদি কাজ করি, তবে গিয়ে আমরা মানুষকে কিছু দিতে পারব। এটা বাড়তি সুযোগ হয়ে গেল এখন ডেন্টিস্ট্রিতে, যেহেতু ডেন্টাল সার্জনই এখন মুখ্যমন্ত্রী,
বহু জায়গায় আমার ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি অ্যাসোসিয়েশন থেকেও ইন্দোরে লাস্ট ইয়ার আমাকে ওরা ইনভাইট করেছিল ফেলিসিটেশনে করার জন্য, আমি যেতে পারিনি। আইডিএ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে করেছে, দুবার ওরা দিয়েছে, লখনৌ কেজিএমসির থেকেও দিয়েছে। তো এটা তো আমাদের জন্য মানে উনারা প্রাইড ফিল করেন, এরকম না যে আমাকে খুশি করার জন্য। এবং এতে করে ত্রিপুরা রাজ্যের আগের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় ছিল, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সি চেঞ্জ। এখন ডেন্টাল কলেজ হবে আমরা কোনোদিন ভাবিনি। আমি তো চেষ্টার পর যখন টিএমসিতে ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম, এর আগেও যখন আমার পূর্বতন যে সরকার ছিল 2018 আগে, আমি ওদের পেছনেই পড়ে গেলাম। আমি অ্যাপ্লাইও করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই, আমারটা রিজেক্ট হয়ে গেল, দেয়নি। কারণ ওই গোত্রের হতে হবে, উনাদের গোত্রে, আমাদের এই ডেন্টাল সার্জনের গোত্রের না, উনাদের গোত্রের না হলে হবে না। পারলাম না সেটা, এদিক সেদিক দৌড়লাম, কাজের কাজ ছিচ্ছ হলো না। ফিনান্সিয়াল পার্টনারও আমি কলকাতার সাথে কথা বললাম, ওনাদের অনেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হলো না। চেষ্টার রেজাল্ট এখানে যারা পুরনো যারা ডেন্টাল সার্জনরা আছে তারা জানেন যে তৎকালীন সময়ে যিনি হেলথ মিনিস্টার ছিলেন, উনি এখন গত হয়েছেন, উনি নেই এখন, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। ওনার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো রিলেশন ছিল। উনি একদিন আমাকে বললেন, দ্যাট টাইম আই ওয়াজ দ্য সেক্রেটারি অফ ত্রিপুরা আইডিএ, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। আমাকে বললেন যে আপনার আসতে হবে। গেলাম, আমার সাথে আরো 5-6 জন, হয়তো 1-2 জন আছো এখানে। তো আমাকে ফোনে বললেন ডেন্টাল কলেজ খুলতে পারবেন তো? আমি বললাম হ্যাঁ পারবো। তো মেডিকেল কলেজ তখন ছিল না, কিন্তু কিছু মানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কিছু যে ওদের যে রুলস রেগুলেশন, তাতে করে যদি হসপিটাল থাকে করা যায়। তা আমরা কয়েকজন 2-1 মিলে সেটাকে রাতে রাত্রে করে আমি একটা মানে বানালাম একটা রিপোর্ট, বানিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে সেখানেও হলো না, কারণ সেখানেও বাধাপ্রাপ্ত হলাম। আমি বললাম না পুরা বিষয়। তো সেখান থেকে এসে যখন টিএমসিতে আমি গেলাম, টিএমসির মধ্যেও আমি বললাম যে আপনি ডেন্টাল কাউন্সিলে অ্যাপ্লাই করুন। বলে আরে প্রচুর টাকা, তো অ্যাপ্লাই করতেও টাকা লাগবে। আমি বললাম আমি দেবো যদি না হয়। তো ওদেরকে বলে কয়ে একটা ফিস আমরা বললাম, ঠিকঠাক হয়ে গেল। আমি বললাম একটা কাজ করুন, টিএমসিতে এমনি তো আমাদের এটা গভর্নমেন্ট বলে না, এটাকে এটা আধা গভর্নমেন্ট আধা প্রাইভেট। তো সেখান থেকে আপনারা যদি করেন তাহলে ইচ্ছে করলে পার্টনারশিপ আপনারা করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট দিন। আমি বুদ্ধি দিতে লাগলাম, অ্যাডভার্টাইজমেন্ট দিল, প্রায় 3-4 জন ডেন্টাল কলেজ করার লোক ওরা পার্টিসিপেট করল। এই অবস্থার মধ্যে আমি চলে এলাম এই জায়গায়। তো চেষ্টা করতে করতে দেখুন এখন সুবিধা হয়ে গেল, একটা ডেন্টাল কলেজ এখানে হয়ে গেল। এবং এই ডেন্টাল কলেজের আজকে আমাদের জন্য মানে নাই এই কথাটা যেন আমরা এখন আর বলবো না যে না আমাদেরও ডেন্টাল কলেজ একটা আছে, এবং সেটা কি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ চারটিখানি কথা না। এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজে চাকরি করা, বাইরের থেকে এখানে ফ্যাকাল্টি অনেকে আসে। গভর্নমেন্ট ডেন্টাল কলেজে কাজ করা তার কেরিয়ারের জন্য বেটার। যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবে এখানে আসার পরেও, কোথায় ছিলেন গভর্নমেন্ট ডেন্টাল কলেজে, তাহলে সে বাড়তি একটা সুবিধা পায় এখানে। এর আগেও আমি আপনাদের সামনে আমি কথা বলেছিলাম, অনেকে ডেন্টালে তো পাশ করলেই আমরা ভাবি যে আমাদের তো চাকরি হচ্ছে না, এসব নিয়ে আসে, এগুলো তো আমরাও ভুগেছি। তো আমাকে ডক্টর সমীর দত্ত চৌধুরী একটা ডাটা দিয়েছিল, আমার মনে আছে এখনো, যে WHO এর যে রেশিও, যে ডেন্টিস্ট টু পপুলেশন রেশিও বলে এটাকে, সেখানে 7,500, আর ত্রিপুরাতে স্টেটে এখন আমরা কিন্তু 1,700 আছি, 7,000 আছে। কাজেই সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানে কিন্তু রেশিও মানে আমাদের এখানে কিন্তু অনেকটা বেটার পজিশনে আমরা আছি। এবং এর মধ্যে প্রায় 28%ই কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমাদের এই ডেন্টাল সার্জনরা। ন্যাশনাল লেভেলে কত? 2%। আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে অনেকে যখন জিজ্ঞেস করে
তৎকালীন সময় জিজ্ঞেস করতো কোথায় আছেন, আমি বললাম এই তো কলেজে হসপিটালে জয়েন করেছি ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে। তো ওদের কাছে অবাক লাগে ডেন্টাল পাশ করে তারপর মানে চাকরি, ওরা কিন্তু নিজেরাই এন্টারপ্রেনার, আমি বলবো এন্টারপ্রেনার হিসাবে ওরা কাজ করে এবং বেতন যা পায় এর 10 গুণ কামায় ওরা। এইরকম অবস্থা ছিল। এখানে ডেন্টাল কাউন্সিলের যদি আজকে কথা বলি, আমার মনে আছে ডেন্টাল কাউন্সিলের জন্য আগে বহু ছেলে মেয়েরা, এখন তো আগে তো ছিলই একটা সিট, আর এখন এত সিট, এত বাইরে প্রাইভেটও আছে, ওরা এসে এখানে ওই আইদার গুয়াহাটি যেতে হতো বা কলকাতায় যেতে হতো রেজিস্ট্রেশনের জন্য। আমরা ডেন্টাল কাউন্সিল সেখানে করলাম আমরা, তার জন্য অনেক সুবিধা হয়ে গেল। ডাটা বেস এখন তৈরি হয়ে যাচ্ছে ডেন্টাল কাউন্সিলে। যেটা আমি বলছিলাম যে আগের মতো ডেন্টিস্ট্রি করলে হবে না এখন। আমি জানি না যারা এখানে 3D প্রিন্টিং দেখেছেন কিনা, আমি তো গেলাম কলেজে গিয়ে দেখে আসলাম। আমি রিকোয়েস্ট করব সবাইকে, বলবো যে তাদের, আমি এখানে প্রিন্সিপাল ম্যাডাম এখানে আছেন, ওনাকে বলবো যে মাঝে মাঝে যারা ডেন্টাল সার্জন আছে ওনাদেরকে অ্যালাউ করা ওখানে যাওয়া, গিয়ে দেখুক যে কোন জায়গায় আছি আমরা। এবং এতে করে 3D প্রিন্টিং এর মাধ্যমে এতে করে কোয়ালিটি যে ওয়ার্ক সেটা কিন্তু করা যায় এবং সময় একটু বেশি লাগে, কিন্তু একুরেট সারফেস ডিটেলস এভরিথিং পাওয়া যায় সেটার মধ্যে। আজকে এখানে সিবিসিটির কথা বলা হচ্ছে, আমরা সিবিসিটি, আমরা তো আইওপিএ করতে পারবো কিনা সেটাই সন্দেহ ছিল। পাঠাতাম বড় বড় যে মানে এক্সরে ছিল সেখান থেকে আইওপি এক্সরে করতো, এক্সপোজারও বেশি লাগতো, রেডিয়েশনও লাগতো সেখানে বেশি। এখন তো দিন আসছে যে এখানে বসার আগে আপনি বসে থাকবেন চেয়ারে, চেয়ার মানে ডেন্টাল চেয়ারে না, নর্মাল চেয়ারে, ইউ উইল সিট ব্যাক, কিন্তু এআই এর মাধ্যমে সব কাজ হয়ে যাবে আগামী দিনে। এই দিনও আসছে এমন, এআই কিন্তু উইল বি ইন্ট্রোডিউসড ইন ডেন্টিস্ট্রি। ডেন্টাল ম্যাটেরিয়ালস এর যদি কথা বলি, আগে আমরা কেভিটি আমরা ফিলিং করতাম কি মার্কিউরি, কি দিয়ে করতাম? অ্যামালগাম। এই অ্যামালগাম দিয়ে এখনো বহু লোকের আছে, যা আমারও যদি দেওয়া থাকে, ডক্টর পার্থ রায়চৌধুরীরও যদি দেওয়া থাকে, স্টিল ইট ইজ ইনট্যাক্ট। কিন্তু এর থেকে লিচিং হয়, আমরা জানি এর থেকে কত সমস্যা হয়। সেগুলোর এখন ইনার্ট যেসব ডেন্টাল ম্যাটেরিয়ালস এক ডেইলি বেরোচ্ছে নতুন নতুন, কিন্তু আজকে যেটা ঠিক আছে কালকে দেখা গেল এরও পরিবর্তন হয়। এই ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকেও কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে। তো এর যে জানকারি আপ টু ডেট এভরিডে যে জানা দরকার আমাদের। আমি যদি মনে করি না আমি যে ম্যাটেরিয়ালটা আজকে দিলাম ফিলিং এর জন্য সমস্যা হবে না, কিন্তু এখানেও সমস্যা হয়। আজকে আমরা ক্যাটক্যামের কথা যদি বলি, এখানে ক্যাটক্যাম চলে এসছে, আমরা কোনোদিন ভাবতে পারি না, কম্পিউটার বেসড ক্যাটক্যাম এখন চলে এসছে এখানে। ইন্ট্রাওরাল স্ক্যানার প্রথম প্রথম যখন বেরিয়েছে, দাম শুনে তো আটকিয়ে ওঠার মতো অবস্থা ছিল প্রথম, এখন অনেক কম দামেও এসে গেছে। টেলিডেন্টিস্ট্রি এখন আমাদের কলেজ থেকে হচ্ছে, টেলিডেন্টিস্ট্রি। ডেন্টাল লেজার আমরা ইউজ করছি ডেন্টিস্ট্রিতে। তো সব দিক দিয়ে এখন যেভাবে আগে পুরনো যেসব স্টাইলে আমরা প্র্যাকটিস করতাম সেইগুলো কিন্তু এখন চলে গেছে। এখন আমাদের সবচেয়ে সমস্যা যেটা আমার কাছে মনে আছে, আমাদের এই একজন কার্যকর্তা কিছুদিন আগে আমার কাছে এসছে, যখনই কোনো আলসার আমরা দেখি, আমরা ওরাল আলসার যখনই দেখি, এই ওরাল আলসারের চোখের মতো স্ক্যানার আর কিছু হয় না প্রথমে। এবং যারা ক্যান্সার নিয়ে কাজ করেছে তারার চোখ কিন্তু একদম, আমি বলবো যে প্রথম ক্লিনিক্যাল স্ক্যানার যেটা তাদের পক্ষে অনেক সুবিধা। অনেকদিন আগে সে অনেক জায়গায় ঘুরেছে, তো আমরা যেটা হয় ডেন্টাল সার্জনদের প্রথমেই ওই আমরা একটা মাউথ ওয়াশ দিয়ে দিলাম, পোভিডন আয়োডিন দিয়ে দিলাম, একটা জেল দিয়ে দিলাম। তো অনেকদিন ধরে ভুগছে, সে আমার কাছে এসেছিল, আমার কার্যকর্তা, আমি কি এখন তো প্র্যাকটিস করি না, বলা আমার তো এইরকম হয়েছে। আমার দেখেই কিন্তু, যেহেতু আমি অনেকদিন ক্যান্সারের সাথে আমি কাজ করেছি,
তো আমি দেখে আমার সন্দেহ হয়েছে, আমি বললাম তোমার তো একটা ইনসিজনাল বায়োপসি লাগবে। এরপর আর খবর নেই। আমি ডেন্টাল কলেজে পাঠিয়েছিলাম, ওকে ডেটও দিয়েছিল, কিন্তু সাধারণত কি হয় এখানে, যখনই কোনো কাজ হয় আর এখানে ত্রিপুরাতে কিছু হয় না, সাউথে চলে যাও, এমুক জায়গায় চলে যাও, এই ধরনের একটা মাইন্ডসেট এখানে আছে। শেষ পর্যন্ত খবর এলো কি এটা সিএ টাং, এবং মোস্ট প্রবাবলি মানে পার্শিয়াল গ্লোসোটমি করেছে ওকে। এখন ওখানে গেছে, পয়সা নেই, তো বাধ্য হয়ে আমি কাউকে দিয়ে পয়সা পাঠালাম ওকে। এখন ওর সাথে ওর ফ্যামিলিরও প্রবলেম। তো এই যে এখন দেখা যায় পার্সেন্টেজ কিন্তু অনেক কমে গেছে, কারণ এত কিছু আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা ডেভেলপ করেছি, বাইরে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা কমেছে। তো যেহেতু আমরা ওরাল কেভিটি নিয়ে আমরা কাজ করি, তো ওরাল কেভিটির যে হাইস্ট লেভেলে আমাদের যে নলেজ, সেটাকে আরো বেশি আমাদের বাড়াতে হবে। মাঝে মাঝে যখন আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যখন এই ওয়ার্কশপ হয়, ওয়ার্কশপের পরে আমি জানি না কতজন এই ওয়ার্কশপের পরে সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারে, আমার জানা নেই। কারণ আমার ব্যক্তিগত জীবন, আমি ওই ওয়ার্কশপ থেকে ডেন্টাল অ্যাসোসিয়েশনের ওয়ার্কশপের পরে কতটুকু শিখে একটা আইডিয়া হয়, কিন্তু হাতে কলমে আরো বেশি যতক্ষণ ধরে কাজটা না জানবে। আমি একজনকে জানি, সে আপনার আই নিয়ে পড়েছে, তো সেই জায়গার মধ্যে দেখা গেল সে কিন্তু ট্রেনিং নেওয়ার পরও আরো ট্রেনিং এর প্রয়োজন। বলছে যে না, আরো আপনার ট্রেনিং নেবে, কারণ ট্রেনিং এর শেষ নেই। বারবার বিডিএস হয়েছে, এমডিএস হয়েছে, এমডিএস হওয়ার পরও যে বিডিএস করেছে, এরকম আমার জানাশোনা আছে যে বিডিএস এর পরও সে এমডিএস যে আছে তার থেকেও ভালো কাজ করে। বারবার বহু জায়গায় যায়, ট্রেনিং নেয়, নিজে ফোকাস থাকে। তো আজকে আমরা এই ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, এই উপলক্ষে কিন্তু আমাদের প্লেজ নেওয়া দরকার। আমরা ডেন্টিস্ট্রিতে যা যা দরকার, মুখের ভিতরে যা যা দরকার, মানুষকে সাফারিং পিপুলসদেরকে ভালো করার জন্য আমরা সব নলেজ নিজেও গেইন করব, আর ডেলিভারি সিস্টেমও যেন এট দ্য বেস্ট হয়। এখানে দেখা যায় এটাকে বলে অসংক্রামক যতগুলো রোগ আছে, নন কমিউনিকেবল ডিজিজ, এর মধ্যে সারা বিশ্বের মধ্যে 3.5 বিলিয়ন মানুষ আজকে এই ওরাল গব্বরে যে রোগ হয় নন কমিউনিকেবল, সেটা সাফার করছে। এখানে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে যে সাংঘাতিক কিন্তু ক্যান্সারের প্রবণতা, এবং বেটল নাট, তারপরেও খৈনি, আপনারা সবাই জানেন। এখানে সবচেয়ে বেশি নর্থ ইস্টার্ন রিজিয়নে বেটল নাট, এবং ইস্টার্ন রিজিয়নে খৈনি। এখানেও এখন অনেকে অনেক ধরনের এই যে আপনার কার্সিনোজেনিক যে বিভিন্ন জিনিসগুলো খায়, তাতে করে কিন্তু ওরাল ক্যান্সার বাড়ছে। এবং আমার যখন মুখ্যমন্ত্রী সময়-পিছুতে লোক আসে, বেশিরভাগ আমি দেখি যে ক্যান্সারের রোগী আমার কাছে বেশি আসে। এবং এখন পর্যন্ত যেটা দেখা যায় যে শরীরের মধ্যে যত ক্যান্সার হয় তার একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু ওরাল ক্যান্সার। আমাদের সময় চোখ বুঝে আমরা বলে দিতাম যে 40% অফ দ্য টোটাল ক্যান্সার অফ দ্য বডি হচ্ছে ওরাল ক্যাভিটির, কিন্তু এখন আস্তে আস্তে করে অনেকটা কমেছে, নো ডাউট। কিন্তু এইগুলোর দিকে আজকে আমার মনে হয় বারবার বলা দরকার। আমাদের ডেন্টাল সার্জনকেও আমি দেখি অনেকে পান খায় কন্টিনিউয়াস, অনেকে আছে পান খায়, কথাও বলছে। আমার মনে আছে জীবিতে তখন আমার পোস্টিং ছিল, উড়িষ্যা থেকে এসেছিল, উনি তো প্রায়ই আসতেন, ইএনটি স্পেশালিস্ট ডক্টর মহাপাত্র, হি ইজ নো মোর। এসে আমার পাশে আসতে বল, আর কিচ্ছু হবে না, করো করো, এরকম। আমার ছাড়ুন, আপনি কেন এগুলো খাচ্ছেন আপনি? এবং আলটিমেটলি ওরাল ক্যান্সারে উনি কিন্তু মারা গেলেন। মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে এখান থেকে কিন্তু সে ওই যে মানে উইথড্রল সিনড্রোম যাকে বলে, ততক্ষণ ধরে তার সেই সেন্সটাই আসে না। আমার মনে আছে প্রায় 3-4 বছর আগে আমরা একটা পেশেন্টকে ম্যান্ডিবুলেক্টমি করেছি, ইভেন তার নেকও করেছি, নেক ডিসেকশন। ও দেখা করতে এসেছিল ফলো আপের জন্য, মুখের মধ্যে দেখলাম একটা পান। আপনি চিন্তা করুন, ওকে মারবো না কি বকবো আমি বুঝতে পারছি না। এবং তোমার লজ্জা লাগে না? তুমি আর এখন মানে পান খেয়ে এসছো,
মুখের ভিতরে ওর একটা পান। তা বললাম ফেলুন আপনি এটা। এখন ডাক্তারদের পক্ষে অসুবিধা হচ্ছে, বকাও যাবে না, যদি বকে তা বলবে যে ডাক্তার ইল বিহেভ করে। তো প্রেমের সাথে বলতে হয় অনেক সময়। তো এইভাবে বলে কয়ে তারপর ওকে বললাম যে আপনার তো উচিত এগুলো না খাওয়া, এত বড় একটা প্রায় 6 ঘন্টা 4 ঘন্টার অপারেশন, এরপর আপনি তো আদাত সে মজবুর, কি করবেন? সামাজিক কারণে হোক, বিভিন্ন কারণে এই ধরনের প্রবলেম আছে। ওরাল আলসার যখনই আমরা দেখব, আমি আগেও প্রায় সব জায়গায় বলি, আমিও নিজের মুখের ভিতরটা কিন্তু আমরা দেখি না। যদিও আমরা বলি মাউথ ইজ দ্য গেটওয়ে অফ দ্য বডি, কিন্তু আসল যে দরজা, সেই দরজার ভিতরের যে জায়গাগুলো, টাঙে হোক, সে চিক হোক, ইনার চিকেই হোক, বা মিউকাস মেমব্রেনই হোক, প্যালেটই হোক, আমরা কিন্তু একবার যদি দেখি, আমি নিজেও যে কিছু একটা আছে এখানে আমরা নিজেও জানি না, যতক্ষণ ধরে সাইন অ্যান্ড সিমটম না আসবে, প্রবলেম না হবে। তো এটা সব মানুষকে আমরা ওকে, ঠিক আছে ডাক্তাররা তো নিজেরা ব্যাড পেশেন্ট হচ্ছে ডক্টরস, কাজে অ্যাটলিস্ট আমাদের আজকের দিনে সমস্ত পেশেন্ট যখনই আসবে বলা যে নিজের ওরাল কেভিটি চেক আপ, আমরা বলছি প্রতি 1 বছরে 2 বার ডেন্টাল চেক আপ মাস্ট, এরকমই তো বলি। তো সেই জায়গার মধ্যে বলতে হবে যে প্রতিদিন আপনি করুন, কারণ কখন এত ফাস্ট গ্রোয়িং ওরাল কেভিটিতে এই ধরনের ক্যান্সার, আমরা জানি কত রকমের আলসার, আমরা সবাই জানি, এখানে বলার অপেক্ষা রাখে না। তো আলসারকে প্রপারলি ডায়াগনোসিস করা, আর যদি কিন্তু পরন্তু থাকে তাহলে যারা বাইরে আছে টেলিমেডিসিনের মাধ্যমেও কথা বলতে পারে এখন, এবং যে নাকি বিশেষজ্ঞ তাকে দেখানো, সেটাকে আননেসেসারি ট্রিটমেন্টে যদি আমরা না যাই। আমার মানে জুরিডিকশনের বাইরে আমি যদি দেখি যে আমার হাতের বাইরে, আমার মানে নাগালের বাইরে আমার চিকিৎসা, তাহলে কিন্তু এই পেশেন্ট কিন্তু সাফার করবে। তো নিজেরও দেখা উচিত। আর গুড স্মাইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্মাইলিং এ পয়সাও লাগে না, কিন্তু সামনের ডেন্টাল সার্জনদেরই এটা সবচেয়ে বেশি খুশির দিন, খুশির বিষয় যে অলমোস্ট সব ডেন্টাল সার্জনদেরই টিথ কিন্তু খুব সুন্দর, বেটার হয়, ঠিক না? কারণ যখনই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, যাই তো ওই যে ক্যালকুলাস ইত্যাদি নিয়ে, কেরিস পেরিস নিয়ে, তারপরে ঘুরতে ঘুরতে থাকে সব ডিপার্টমেন্টে, যে বলে আমার স্কেলিংটা করে দিন বস, স্যার সিনিয়র যে আছে ও তো পেশেন্ট পায় না, তো খুব সুন্দর করে দিয়ে দিল ক্যান্সেল। এই যে শুরু হলো, আরে ব্রাশেরও টেকনিক আছে, কেসে ব্রাশ করতে হয়, আরে ব্রাশেরও টেকনিক আছে, তো টেকনিক নিজেও শিখলো, আবার অন্যদেরকেও শেখালো। আবার দেখা গেল মানে ক্লাস 12 পরে যখন ভর্তি হয়, এর আগে 1, 2, 3টা আমাদের দ্বারাই এক্সট্রাকশন করেছে অনেকে, কিন্তু সেখানে গিয়ে বুঝলো যে না, আরে এই যে গ্যাপটাও ফিল আপ করা যায়, চলো ব্রিজটা করে আসি। তো প্রস্তোডন্সিয়ার থেকে আরম্ভ করে এরপরে যদি কেভিটি থাকে, পাল্প যদি ধরে নেয়, চলো আমরা যাই এন্ডোডন্টিক্সের এখানে বা অপারেটিভ ডেন্টিস্টের, সেখানে ট্রিটমেন্টটা সেরে মেরে সব ঠিকঠাক করে তারপরে 4th ইয়ারের পর কিন্তু বেরিয়ে আসে। যে ডেন্টাল সার্জনদের জন্য বেস্ট একটা ভগবানই একটা গিফট দিয়ে দিল, যে নিজের মুখটা কিন্তু আমরা সুন্দরভাবে রাখতে হবে। তারপরেও আমি কয়েকজনকে দেখি ওই আদত সে মজবুর এসব হেবিট থাকে। আর আমরা জানি স্ট্রেনিং এমন একটা জিনিস, কি কি কারণে স্ট্রেনিং হয় এভরিবডি নোজ, ইন্টারনাল রিজন, এক্সটার্নাল রিজন, কিন্তু বেশিরভাগই এক্সটার্নাল রিজন, সেটাও জানে আমি এই কারণে করি, তারপর আমরা সেটা করি। তাহলে আমি যে হাসবো, মানুষকে যে আমি দেখাবো এজ এন অ্যাম্বাসেডার অফ ডেন্টিস্ট্রি ওরাল ক্যাভিটি, আমি কি করে দেখাবো? যে নিজে যদি আমি ঠিক থাকি তবে অন্যকে, অনেকে তখন বলবে আরে আপনার দাঁতগুলো ডাক্তারবাবু খুব সুন্দর, আপনার মুখের থেকে কোনো দুর্গন্ধ বেরোয় না, এত সুন্দর কি করে সম্ভব হলো? আমরা জানি ওরাল ক্যাভিটির থেকে যখনই অফেন্সিভ স্মেল আসে, সেটা অনেকগুলো কারণ থাকে, টনসিল থেকে হতে পারে বা লাংস থেকে হতে পারে, কিন্তু মোরাললেস আমার যে কেভিটিটা আছে, ওরাল কেভিটিটা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তো সেটা রেখে ইউ প্রেজেন্ট বিফোর দ্য পিপল, তাহলে কি হবে, আজকের দিনটা আমরা সত্যিকারের অর্থে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো। আর প্রতি বছরই চলবে রাউন্ড দ্য ইয়ার, এটা পেরিনিয়াল, আমিও আসবো যদি আমি থাকি, তো এগুলো থাকবে। তো মানে একই কথা আমি বলবো, কিন্তু বারবার কেন মনে করাবো?
আমি দেখলাম একটু আগে এখানে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হচ্ছে, বিভিন্ন জায়গায়, ভেরি গুড, এটা করা দরকার। এবং আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে একটা মোবাইল ভ্যান আমাদের দরকার। আমি কথা বলছি এটা, আর মোবাইল ভ্যান আর কত যাবে? 1 করোড়। যদি আমাদের এত বড় ডেন্টাল কলেজ করতে পারি, কত করোড়? এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী PM ডিভাইনে আমাদের 202 কোটি টাকা দিয়েছে ডেন্টাল যে বিল্ডিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। তাহলে 1 কোটি আমরা একটা মোবাইল ভ্যান কিনতে পারবো না? এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে BDS না, আগামী দিনে MDS স্টার্ট করবো আমরা। এর মধ্যে আমার কাছে যা খবর, নেক্সট ইয়ারের জন্য DCI আমাদেরকে অনুমোদন দিয়েও দিয়েছে, কাগজটা আসার বাকি। আই ডোন্ট নো ওয়েদার ইট হ্যাজ কাম অর নট, বাট অলরেডি আই গট। সো এখান থেকে আমাকে জানানো হয়েছে। তো এই বাড়তি সুবিধাগুলো আমি যখনই শুনি যে এই হচ্ছে সেই হচ্ছে, DCI প্রবলেম, আমি তখন লাগাই আমার কানেকশন, কি ব্যাপার, কেন দেরি? তো দেখা যায় এগুলো খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, নেক্সট ইয়ার ভর্তিও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যে স্টুডেন্ট আজকে আমাদের এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে, আগামী দিন ভাবতে হবে এখানে 50 থেকে 63 স্টুডেন্ট হয়েছে এবার আমাদের আসন সংখ্যা সামনের বছর থেকে। আমি যদি মনে করি 63 জনের আমি খালি হোস্টেল করব, তাহলে চলবে? আমার তো চিন্তা করতে হবে 400 স্টুডেন্টস হবে, প্লাস MDS যদি থাকে সেইভাবে আগের থেকে বানাতে হবে। আর নয়তো কি হবে, একই বিল্ডিং বারবার ভাঙো, ভেঙে আবার আরেকটা রুম বের করো, তাও ইনসাফিসিয়েন্ট। আগের থেকে প্রপারলি আমি বলেছি, হাত দেওয়ার আগে আমাকে একবার, তো কিরণজি বারবার বলছে দে আর ওয়েটিং ফর মি অ্যান্ড দে ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান প্রেজেন্টেশন। আমি সময়ও দিতে পারছি না, কিন্তু এটা সেইভাবেই করা উচিত আমার মনে হয়। আমাদের এখানে MCH ক্লিনিক হচ্ছে, সেখানেও আমরা প্রায় অ্যাবাউট 100 করোড়ের উপরে, 112 or something, 112 or 200, about 192 আমরা পেয়েছি সেখানেও। তো চাইল্ড এবং ম্যাটারনিটির একটা সুন্দর একটা হসপিটাল জীবিতে হচ্ছে। আমি জানি না এখানে সবাই গেছে কিনা জীবিতে, এত সুন্দর একটা ব্লক হয়েছে আমাদের, সুপার স্পেশালিটি, 9টা সুপার স্পেশালিটি। কিডনি ট্রান্সপ্লান্ট ভাবা যায় কোনোদিন? আমি বলছি ডেন্টিস্ট, আপনার ওয়াই ইউ ডোন্ট ইউ স্টার্ট দিস ডেন্টাল ট্রান্সপ্লান্ট, ইউ শুড স্টার্ট। যদি কিডনি ট্রান্সপ্লান্ট হয়, কেন আপনারা ট্রান্সপ্লান্টের জন্য ট্রাই করছেন না? ফেলিওর এসব দেখা যাবে, কিন্তু ইউ শুড স্টার্ট। তো কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি অলরেডি, মৌ হয়েছে আমাদের সাথে। আগামী দিনে এখানে লিভার ট্রান্সপ্লান্ট হবে। আমরা এখানে আরো যেসব মানে শরীরের, মোহন ফাউন্ডেশন সেদিন বলছিল এই টোটাল শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না, মরে গেলেও সেটা চলতে থাকবে, এইরকম ওনাদের কাছে এখন সিস্টেমেদের এত মানে সুবিধে। তাহলে আমরা এইভাবে যদি আমরা মডার্ন যুগের সাথে যদি তাল মিলিয়ে আমরা যাই, আগামী দিন আমার মনে হয় আমরা যে বেস্ট যে ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আমি বারবার চাইছি ত্রিপুরার এই যে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, আমরা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করলাম, সেটা যেন নর্থ ইস্টে না, শুধু ভারতবর্ষের মধ্যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন যেন হয়। আমি এই কথাটা আমি রাখবো। আমি এখানে প্রিন্সিপাল মহোদয়কে আমি বারবার বলেছি যে কোনো জায়গার মধ্যে গাফিলতি যেন না হয়। আর ডেন্টিস্টের একটা সমস্যা হচ্ছে উই টক মোর, কারণ আমাদের ওরাল কেভিটি খুব ভালো, ওর ওয়ার্কলেস, কাজেই ডোন্ট গসিপ। আজকের তারিখে আমি বসে আমি বলছি আমার গসিপ করার টাইম নেই এখন। মানে একটা জায়গায় আসলে বোঝা যায় গসিপ করার সুবিধা নেই। আর গসিপের যে একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, গসিপ মাইনাস নেগেটিভ কিন্তু চলে, যা খবর আছে আমার কাছে। এবং এটা একটা ওই আদর্শে মজবুর, এটা ইনবর্ন ক্যারেক্টার হয়। ক্লাস 12-এর পর আগে ছিল না, 12-এর পরে এটা আরো ক্রিয়েট করে, কলেজ থেকে শুরু হয়। আমি সব জায়গায় জানি, তো আমরা নিজেরাও তো এর থেকে বেরিয়ে, আমরা তো একই জায়গার লোক, আমি জানি এই জায়গায়, কিন্তু মেডিকেলে অনেকটা কম, ইফ আই এম নট রং। কারণ তারা ব্যস্ত পেশেন্টকে নিয়ে, অনেক বেশি ইনভলভ, কারণ অনেক তাদের লাইফ পেশেন্টের সেটা দেখতে হয়। আমাদেরকে নিশ্চয়ই আমাদের দেখতে হয়, কিন্তু আমি মনে করব যে এগুলো মাথায় রেখে আমরা আগামী দিন পেশেন্ট ছাড়া কোনো কথা নাই। আমাদের নতুন নতুন ইনোভেটিভ ডেন্টিস্ট্রিতে কি কি হলো, ওরাল কেভিটি নিয়ে কি কি হচ্ছে আমাদের, সেটা সব ডিপার্টমেন্ট, আমাদের এতগুলো 9টা ডিপার্টমেন্ট এখন হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হোক। তাহলে হেলদি মাইন্ড থাকলে হেলদি মাউথ হবে, আর হেলদি মাউথ থাকলে হেলদি মাইন্ড হবে।
কাজে হেলদি মাইন্ড থেকে, মুখের থেকে যখন মানে সবচেয়ে একটা জায়গায় আমি পড়ছিলাম যে টাং ইজ দ্য ভেরি মানে সবচেয়ে সফট মানে অর্গান, আর এটাই কিন্তু এমন কথা আমরা বলি যেটা কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও তার থেকে ভয়ঙ্কর হয় এটা। তো এর জন্য বিওয়্যার, মানে এমন কথা আমি বলবো না যে কথায় মানুষ হার্ট হয় এবং সেটা নিয়ে পরবর্তী সময়ে মানে পজিটিভ না হয়ে নেগেটিভ হয়। আজকের এই দিনে আমি ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে সবাইকে এখানে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you, sir, for your encouraging and insightful words. Moving on to the last segment of today's inaugural program, I would now request Dr. Partha